ভাই প্যান্ট আছে? আচ্ছা দেখেন। ভাই একটু ভালো ভিতরে দেখা। কি ভাইয়া, প্যান্ট পছন্দ হয় না? আচ্ছা ঠিক আছে। দেখছিস বন্ধু, ব্যবসার যে অবস্থা, বুঝলি বন্ধু, এমন করে কয়দিন চলবো বল? শাকিল যে 10,000 টাকা ধার নিল, দেয়ও না। আচ্ছা দাঁড়া দেখি, শাকিলের একটা ফোন দিই, দেখি ও কোথায় আছে, বুঝছোস? তোর টাকার কথাও বলি, দাঁড়া। হ্যালো, কিরে মামা শাকিল, কি খবর তোর? এই তো ভালো। কই আছিস তুই? আছি আশেপাশে। ও আচ্ছা, আশেপাশে আসোস, একটু আমার দোকানে আসতে পারবি? আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে, আসতেছে। কিরে মামা, কেমনে কি? আরে তেমন কিছু না তো। কাল দিন আগেও তুই আমার থেকে 10,000 টাকা ধার নিছে, আজকে নতুন একটা আইফোন, আবার নতুন গাড়ির চাবি, কেমনি? আরে বন্ধু বল না, কেমনে কি? আহারে সব বলতেছি, তোর দোকানের আগে দামি সব থেকে প্যান্ট শার্ট দেখা। কিরে, তুই তো বাকি ছাড়া নেয় না, আবার দামি শার্ট প্যান্ট চাই। কিরে বাবা, ঘটনা কি? হাতে নতুন আইফোন, নতুন গাড়ির চাবি, কেমনে কি? তাই তো, কেমনে কি? গুপ্তধন পাইছিস নাকি? আরে বাদ দে তো ওইসব, তোর দোকানের দামি প্যান্টটা আগে আমাকে দেখা। দে তো, ওরে ওই প্যান্টটা দে তো। হ্যাঁ, ইন্ডিয়ানটা, ওইটা দে। সাইজ ঠিক আছে এটা? আচ্ছা প্যাক কর। আরে দেখা লাগবে না, সবই ঠিক আছে। আচ্ছা কত টাকা? আরে এটা তোর জন্য তো 3,600 টাকা। মাত্র 3600 টাকা? কোনো ব্যাপার না। এখানে মনে হয় 4000 টাকা আছে। 3600 টাকা তুই নিবি, আর 200 করে দুইজন একটু চা নাস্তা খাস, কেমন? আরে লাগবে না। আচ্ছা রাখ, সমস্যা নেই। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ? আরে বন্ধু দাঁড়া, হ্যাঁ তুই কিছু বলবি? সেদিন যে 10,000 টাকা নিলি, আসলে আমার একটুও মনেও ছিল না। আচ্ছা এখানে মনে হয় 15,000 টাকা আছে, রাখ। আর যদি কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলিস, ইনশাল্লাহ আমি আসি। আচ্ছা আসি তাইলে। কেমনে কি? আচ্ছা কেমনে কি রে? ও তো আগে ঠিক মতো চলতেই পারতো না। মানুষের পরিবর্তন হয়, কিন্তু এভাবে হঠাৎ করে কিভাবে? আমার থেকে তো 10,000 টাকা ধার নিয়েছিল, 10,000 টাকা পেলাম, 15,000 টাকা হাতে ধরে দিতে চলে গেল। কেমনে কি, কিছুই তো বুঝলাম না। এত পরিবর্তন, ওর সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা শাকিলে ফোন দে তো, দেখ ওর থেকে যেমনি হোক আজকে শোনাই লাগবি কেমনে কি। ফোন দে। হ্যালো, হ্যাঁ মামা, কই তুই? ও আচ্ছা, একটু মার্কেটের সাথে আসতে পারবি? আচ্ছা আসে। যাই হোক, আজকে শাকিলের থেকে শোনাই লাগবি যে কেমনে কি করছে। ও আসলে সব বিষয় একবারে ডিটেলসে সুন্দরভাবে শুনতে হবে। কি অবস্থা রাশেদ, কেমন আছিস? এই তো মামা। কিরে তুই কেমন আছিস? এই তো। তাহলে তোদের দিনকাল কেমন চলছে? আর কি বলবি বল, আমার আবার একটু তাড়া আছে। ঘটনা হচ্ছে, তুই কেমনে কেমনে কি করলি রে মামা? এক রাতের মধ্যে কেমনে বড় লোক হয়ে গেলি? কাজের চাপে, দেখ দাড়ি চুল কিছুই কাটতে পারতেছি না, এত কাছের অবস্থা। সবই হলো কপাল। তোর ভাগ্য যদি সহায় থাকে তুই একদিনের ভিতরে কোটিপতি হয়ে যেতে পারবি। এমন না যে এটা জুয়া খেলা, এটা একটা ফ্রিল্যান্সিং এর মতো সাইট, যেখানে তুই টাকা ডিপোজিট করে ইনকাম করতে পারবি। আমাদের একটু শেখাবি? এই চান্সে প্রোমো কোডটা দিয়ে দিতে পারলে ভালো হয়। আর কি হলো?
আরে তেমন কিছু না। আচ্ছা দে তোর ফোনটা দে। মামা আমার তো এমবি নেই, দোকানে ওয়াইফাই আছে, চল দোকানে যাই আমরা। আচ্ছা তাহলে দোকানেই চল। হ্যালো। কিরে মামা, কি অবস্থা তোর? হ্যাঁ বন্ধু বল। আমি তো একদম শেষ হয়ে গেছিল মামা। কেন, কি হয়েছে? ওই যে অ্যাকাউন্টটা খুলে দিলি না, ওইখানে তো আমি একদম শেষ হয়ে গেছিল মামা। এখন তুই কেমনে কি করছিস কেমনে বলবো তোরে? দোকানপাট সব বিক্রি করছি, সব শেষ আমার। আমি তো এখন কিছু বলতে পারবো না। জানি না মামা, আমার মাথা কাজ করতেছে। দেখ মামা, তুই কিছু একটা কর, তাছাড়া আমার সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। যে টাকা গেছে ওই টাকা তো আর ফিরে আনা সম্ভব না। দেখি কি করা যায়। আমাদের দেশে অনেক সাইট আছে যেখানে ফ্রিল্যান্সিংয়ের নামে টাকা ডিপোজিট করতে বলে এবং টাকা হাতিয়ে নেয়। আমরা ভিডিওর মাঝে কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা এগুলো প্রতারিত হবেন না, সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ।